মৌসুম হলেও সুন্দরবন সংলগ্ন পশুর ও মোংলা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। জাল হাতে নদীতে নামলেও জেলেরা ফিরছেন খালি হাতে। বছরের এই সময়ে নদী ইলিশে ভরে ওঠার কথা, কিন্তু নদীতে নেমে জেলেরা হতাশ। কাঙ্ক্ষিত মাছ তো নেই, বরং পুঁজির টাকা ওঠানোই কষ্টকর হয়ে পড়ছে তাদের। পুরনো ঋণ শোধ তো দূরের কথা, জীবিকা নির্বাহেও হিমশিম খাচ্ছে তারা। আমি এই দীর্ঘ 15 বছর যাবত ইলিশ মাছ ধরি। নদীতে আগে যে ধরনের ইলিশ হইতো, আমরা যে পরিমাণে ইলিশ পাইতাম, এখন সেই পরিমাণে ইলিশ পাই না। আগে 4 কেজি 5 কেজি 7 কেজি ইলিশ পাইতাম, এখন 2টা 1টা ইলিশ পাই, যা দিয়ে আমাদের সংসারও চলে না। যার কারণে আমাদের জীবন যাচ্ছে খুবই কষ্টের ভিতরে। সকালে যাই, বিকালে আসি, হয়তো ওই 5টা 4টে এরকম ছোট মাছ হয়, বড় মাছ হয় না। মাছ এবার নদীতে কম, আমাদের সংসার চলা খুব কষ্টকর। সঞ্চিত থেকে লোন নেওয়া আছে, লোন পরিশোধ করতে পারতেছি না। আমরা সমিতিতে লোন নিয়ে জাল তৈরি করছি, করার পর মাছ ধরতেছি, কিন্তু গাঙ্গে তো মাছটা খুব কম। সকালে নামছি, একটা ইলিশ মাছও পাই নাই, অথচ জাল চলে যায় 100-150 চলে যায়। এটা আমাদের সংসার চলে না। এরপর মহাজনের ঋণটা একটু আছে, সেটাও তো খুব সমস্যার ভিতরে। তারপরে ড্রেজারের যে সমস্যা, এইটা আমাদের জালটাল অনেক কিছু কেটে কুটে যাচ্ছে। পরিমাণ আগে সুন্দরবন এই পশু নদীতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পড়তো, এখন নদীতে ইলিশ মাছ না পড়ার কারণে আমরা খুব ভোগান্তে আছি। এই নদীর গোড়া গেছে মোড়ের, সেই কারণে নদীতে এখন ইলিশ মাছ কম ওঠে। দাঁত দেনা করে এই কায়দায় চলে। জলবায়ু পরিবর্তন, নদীর দূষণ সহ নানা কারণে ইলিশের বিচরণ কমে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবৈধভাবে যে ড্রেজিং হয়, এটা একটা অন্যতম একটা কারণ, যার কারণে অনেক সময় ইলিশ মাছের যে মূল মাইগ্রেটরি রুট আমরা যেটা বলি, সেটা হলো যখন সাগর থেকে নদী পথে উপরের দিকে আমাদের চলে আসে, তখন অনেক সময় ওদের রুটটা চেঞ্জ হয়ে যায়। আবার অনেক সময় তাপমাত্রার একটা বিষয় থাকে, অনেক সময় তাপমাত্রা বেড়ে যায়, যার কারণে এনভায়রনমেন্ট ওদের অনুকূলে না থাকার কারণে অনেক সময় তারা ওই সঠিকভাবে যে ব্রিডিংয়ের যে সময়টা আসে, সেটা তাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। এর পাশাপাশি অনেক সময় পলি জমতেছে বা পানি দূষণ একটা অন্যতম একটা কারণ, নদী দূষণের যেটা অনেক সময় বলি, এটার কারণে অনেক সময় মাছের যে সঠিক সেটাও কমে যাচ্ছে। 3 মাসের নিষেধাজ্ঞার শেষে যে পরিমাণ ইলিশ জালে ওঠার কথা ছিল, তা প্রায় শূন্যের কোঠায়। এর মধ্যেই আসছে নতুন করে 21 দিনের আরেক দফা নিষেধাজ্ঞা। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় পুরনো ঋণ শোধের পরিবর্তে নতুন করে ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কায় দিন কাটছে মোংলা জেলেদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।